এখন আমরা আলোচনা করব রেলের গ্রুপ ডি এক্সাম 2025 এই বিষয় নিয়ে। রেলের চাকরি করা অনেকেরই স্বপ্ন থাকে। প্রায় 2 বছর পর পর রেলের এই ধরনের পোস্টগুলো বা একই ধরনের পোস্টের জয়েনিং বা ভ্যাকেন্সি বের হয়, বের হয়। ঠিক এরকমই 2025 এটির বের হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CEN বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা CN নাম্বার হচ্ছে 08/2024। টোটাল ভ্যাকেন্সি 32,438, 32,438। অল ইন্ডিয়া বেসিসে যদিও কম, কিন্তু তবু অনেক ভ্যাকেন্সি। যারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে পরীক্ষা দেবে তাদের অবশ্যই এতগুলো সিটের মধ্যে নিজের জন্য একটি সিট সে দখল করে নিতে পারবে। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে, তোমরা জানো, 23 জানুয়ারি 2025 থেকে, অর্থাৎ 23/1/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশান চলবে 22/2/2025। জয়নিং স্যালারি বা ইনিশিয়াল পে কত? 18,000 বা 18,000, এবং এর সঙ্গে অন্যান্য যে ফ্যাসিলিটি অ্যাজ পার 7th পে কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই সমস্ত ফ্যাসিলিটি এবং রেলের কিছু স্পেশাল ফ্যাসিলিটি থাকে, সেগুলোও সেই পাবে জবটি পাওয়ার পরে। অ্যাপ্লিকেশন করার জন্য এজ কত? 18 থেকে 36, মিনিমাম এজ 18 সকলের জন্য, এবং আনরিজার্ভদের জন্য 36 হচ্ছে এজ। এখন এর সাথে সাথে অন্যান্য রিজার্ভেশন বা রিজার্ভ যারা ক্যান্ডিডেট তাদের বয়সের আপার লিমিটে ছাড় পাওয়া যাবে, সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপরে পরীক্ষাটি কয়টি ধাপে হবে? 3টে ধাপ, স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। স্টেজ 1 হচ্ছে CBT টেস্ট বা পরীক্ষা যেটা, স্টেজ 2 হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET, এবং স্টেজ 3 হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে হচ্ছে মেডিকেল টেস্ট। অর্থাৎ এই হচ্ছে ধাপ। এখন আজকে আমাদের আলোচনার মেন বিষয় সেটা হচ্ছে রিটেন টেস্ট বা CBT, সেটার সিলেবাস ইন ডিটেলসে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এবং তার সাথে সাথে কোন বই পড়তে হবে সেই বিষয় নিয়ে। আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেল বা AICGর তরফ থেকে আমাদের মেনলি রিটেন টেস্ট, যেটা সমস্ত রকম চাকরির পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বেশিরভাগ পরীক্ষার গাইডেন্স বা কোচিং দেওয়া হয়, সেরকমই এই রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার স্টেজ 1-এর যে পরীক্ষা, সেই পরীক্ষাটির ফুল প্রিপারেশন, PDF স্টাডি ম্যাটেরিয়াল, রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক, সেই সমস্ত বিষয়গুলো দেওয়া হবে। ব্যাচ আমাদের জয়েনিং শুরু হয়েছে 2025-এর এক্সামের জন্য। যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি কেউ না পেয়ে থাকো কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে নাম্বার দিয়ে দেওয়া হবে। যাই হোক, আমাদের এখন যেটা আলোচনার বিষয় সেই নিয়ে আলোচনা করি, কারণ আমাদের প্রচুর ভিউয়ার্স থাকে। আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলটি অনেক পুরনো, প্রায় 2018 সাল থেকে চলছে, এবং তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমাদের ভিউয়ার্স প্রায় 40 লাখ ছিল, সাবস্ক্রাইবারও প্রায় 45,000 ছিল। কিন্তু যেহেতু আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, অনেকেই জানো আমাদের বিশেষ কারণবশত যেহেতু ডিলিট হয়ে গেছে, আমাদের পুরনো ক্লাস, পুরনো ভিডিও, সাকসেস স্টোরি, সেই বিষয়গুলো আমরা দেখাতে পাচ্ছি না। তবুও আমরা চেষ্টা করছি নতুন সেম নামে চ্যানেল খুলে আবার আপডেট যেগুলো ভিডিও বা ইনফরমেশন সেগুলো তোমাদেরকে প্রোভাইড করার। যাক, আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে এই যে CBT স্টেজ 1, সেটা টোটাল কত মার্কসের হবে? 100 মার্কস। কোশ্চেন থাকবে 100 কোশ্চেন, তোমরা সকলেই জানো। টাইম হচ্ছে 90 মিনিট, টাইম 1.5 ঘন্টা টাইম। এখন যারা PWD ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এক্সট্রা টাইম থাকবে, সেটা আলাদা বিষয়। সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে, তো অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে ফুল নোটিফিকেশান, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এরপরেও কারো কিছু জিজ্ঞেস থাকলে এক্সট্রার বিষয় যেগুলো জানান সেটা কমেন্টস বক্সে কমেন্টস করবে। নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ ভুল উত্তর করলে 1/3 নেগেটিভ।
স্টেজ 1-এর 4টে পেপার কী কী? একটা হচ্ছে জিআই অ্যান্ড রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, যেটার জন্য হচ্ছে 30 কোশ্চেন 30 মার্কস। তারপরে হচ্ছে জেনারেল সায়েন্স, যেটা থেকে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কস। নেক্সট ম্যাথমেটিক্স 25টা কোশ্চেন 25 মার্কস। নেক্সট পেপার জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 কোশ্চেন 20 মার্কস। তাহলে টোটাল হচ্ছে 100 কোশ্চেন 100 মার্কস। এরপরে আমরা সাবজেক্ট ওয়াইজ যে চ্যাপ্টার কোন কোন বিষয় সেগুলো পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, জিআই অ্যান্ড রিজনিং, সেটার জন্য কোন কোন চ্যাপ্টার আছে অ্যাজ পার সিলেবাস: অ্যানালজিস, alphabetical and number series, coding and decoding, mathematical operations, relationship, syllogism, jumbling, Venn diagram, data interpretation and sufficiency, conclusions, decision making, similarities and dissimilarities and differences, analytical reasoning, classification, direction test, স্টেটমেন্ট, আর্গুমেন্টস অ্যান্ড অ্যাজাম্পশনস এটসেট্রা। এই চ্যাপ্টারগুলো, এটার জন্য বই কী করবে? আর.এস. আগরওয়ালের বই পড়তে পারো, বা বি.এস. শিওয়ালি অ্যান্ড ইন্দু শিওয়ালির বই পড়তে পারো অরিয়ন পাবলিকেশনের। আর যারা আমাদের ব্যাচে বা গ্রুপে আছো তাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে, সেই স্টাডি ম্যাটেরিয়ালস এবং রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক সেগুলো ফলো করবে, তাহলেই হবে। এবং তার সাথে সাথে যদি কেউ এই বইগুলোও পড়তে চাও সেটাও পড়তে পারো, এক্সট্রা নলেজ হবে। এরপরে আমরা আছি জেনারেল সায়েন্স, সেটার জন্য কি চ্যাপ্টার? জেনারেল সায়েন্সের জন্য বলা আছে সিবিএসসি বোর্ডের 10th স্ট্যান্ডার্ডের, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9, 10-এর যে বই সায়েন্স, সেই সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স এইখান থেকে কোশ্চেন হবে। অর্থাৎ সিবিএসসি বোর্ডের এই ক্লাসের টেক্সট বইগুলো পড়লেই কিন্তু সেখান থেকেই তুমি সায়েন্সের যে কোশ্চেন, তার 90% কোশ্চেন তুমি সায়েন্সের পার্টটা পেয়ে যাবে। এখন এটা ছাড়াও যদি কেউ এক্সট্রা বই কিনতে চাও বা বই পড়তে চাও, যদি পুরনো সেই টেক্সট বই আর না থাকে, তাহলে সে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স অরিহন পাবলিকেশনের বইটি ফলো করতে পারো, সিদ্ধার্থ মুখার্জির। আর যারা আমাদের ব্যাচে আছো তারা আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস এবং রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো যা দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো, তাহলেই হবে। এরপরের বিষয় ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স মানে এখানে কিন্তু শুধু অ্যারিথমেটিক নয়, অ্যারিথমেটিক ছাড়াও অন্যান্য বিষয়গুলো থেকেও প্রশ্ন আসবে। এখানেও কিন্তু 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 5, 6, 7, 8, 9, 10-এর থেকে কিছু সিলেক্টেড চ্যাপ্টার, সেগুলো থেকে প্রশ্ন আসবে। নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যাতত্ত্ব, ভি বদমাস রুল ফলো করে বা বদমাস রুল ফলো করে সিম্পলিফিকেশন, ডেসিমেল অর্থাৎ দশমিকের অঙ্ক, সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ, ফ্র্যাকশনের অঙ্ক, অনুপাত, অংশ, পার্টস, সেগুলো এলসিএম, এইচসিএফ, এলসিএম অর্থাৎ লসাগু, এইচসিএফ অর্থাৎ গসাগু, এইচসিএফ, রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাতের চ্যাপ্টার আছে, পার্সেন্টেজ, শতাংশের চ্যাপ্টার আছে, মেনসুরেশন অর্থাৎ পরিমিতি, ক্লাস 9, 10-এর মেনসুরেশন যেগুলো, সেগুলো থেকে অঙ্ক আসবে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য যে চ্যাপ্টার সেটা আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল এবং যৌগিক সুদ, প্রফিট লস, লাভ ক্ষতি, অ্যালজেব্রা আছে, বীজগণিতের অঙ্ক আসবে, জিওমেট্রি, জ্যামিতি আসবে, ট্রাইগোনোমেট্রি, ত্রিকোণমিতি আসবে, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স আসবে, স্কোয়ার রুট, বর্গমূল, এজ ক্যালকুলেশনের অঙ্ক আসবে, ক্যালেন্ডার অ্যান্ড ক্লকের অঙ্ক আসবে, পাইপস অ্যান্ড সিস্টেম, নল ও চৌবাচ্চার অঙ্ক আসবে। তাহলে বুঝতে পারছো অনেকগুলোই চ্যাপ্টার এবং ম্যাথামেটিক্সের প্রায় সব ভাগগুলো থেকেই প্রশ্ন আসবে। এরপরে হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য বই কি ফলো করবে? আর.এস. আগরওয়ালের বই ফলো করতে পারো ইংলিশ ভার্সনের, বা বাংলা ভার্সনের সুবিদ দাসের বই ফলো করতে পারো। আর যারা আমাদের গ্রুপে থাকছো বা গ্রুপে আছো, তারা আমাদের যে পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল, কোশ্চেন সেট, রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক দেওয়া হবে, সেগুলো ফলো করবে, তাহলেই হবে। জেনারেল অ্যাওয়ারনেস নেক্সট পার্ট, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার। সেটার জন্য কি করবে? জেনারেল অ্যাওয়ারনেসের দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি উপর জেনারেল নলেজ যত রকম হয় সেগুলো আসবে, স্পোর্টসের উপরে আসবে, কালচারের উপরে আছে, পার্সোনালিটির বিভিন্ন ব্যক্তিত্ব তাদের উপরে, ইকোনমিক্স, পলিটিক্স এবং অন্যান্য সাবজেক্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, অন্যান্য সাবজেক্ট।
অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কিন্তু ভাস্ট সিলেবাস, দেখতে যদিও 2 লাইন, ভাস্ট সিলেবাস। এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কী বই পড়বে? জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমরা মনোরমা ইয়ার বুক পড়তে পারো, প্রত্যেক ইয়ার বছর বের হয়। মনোহর পাণ্ডের বই পড়তে পারো, আর অথবা তরুণ গোয়েলের বই পড়তে পারো। আর যারা আমাদের গ্রুপে আছো তারা আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে সেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ফলো করবে, এবং যে ভিডিও ক্লাসগুলো দেওয়া হবে লিঙ্ক, সেগুলো ভালোভাবে ফলো করবে, সেগুলো পড়লেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি করবে? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডেলি গ্রুপে যে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় সেই কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে হবে। এবং যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও বই থেকে, তাহলে মনোরমা ইয়ার বুকের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, ভালো দেওয়া থাকে। এছাড়া কর্মক্ষেত্র, কর্মসংস্থানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া থাকে সেগুলো ফলো করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে ভিডিওগুলো আমাদের গ্রুপে দেওয়া হবে সেগুলো ফলো করবে। কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের পড়বে? লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যটি কোশ্চেন আসবে তার 80% কোশ্চেন লাস্ট 6 মাস থেকে আসবে। তার পিছনের কোশ্চেনও আসতে পারে, কিন্তু পিছনের এত পড়া সম্ভব নয়। যারা দীর্ঘদিন ধরে চাকরির পড়াশোনা করছো বা খবর শোনো, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যুক্ত আছো, তারা কারেন্ট অ্যাফেয়ার্স সব 100% করতে পারবে। তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য এই মুহূর্তে তোমরা লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করো, বা আজ থেকে শুরু করো, তাহলেই হবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যখন পরীক্ষা হবে তা করতে করতে এখনও পরীক্ষা হতে বহুত দেরি। এই হচ্ছে বিষয়। এখন পরীক্ষাটা কোন ভার্সনে হবে এটা অনেকের জিজ্ঞাসা। যারা আগে থেকে পরীক্ষা দাও তারা জানো, যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে কোশ্চেন ইংলিশ তো হবেই, হিন্দি হবে, বাংলা হবে, এছাড়াও অন্যান্য 12টা যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন সেট থাকবে। অর্থাৎ এটা একটা ভালো খবর বা ভালো বিষয় অনেকের জন্য। এই হচ্ছে বিষয়। অর্থাৎ রেলের যে গ্রুপ ডি প্রিপারেশন বা লেভেল 1-এর যে পোস্টের প্রিপারেশন, সেটি ভালো করে নাও। ভালো করে নিলে তুমিও রেলের যে টোটাল সিট আছে 32,438, এই সিট বাড়তে পারে। আপাতত এই 32,438 সিটের মধ্যে নিজের জন্য একটি সিট পাওয়া যেতেই পারে যদি পড়াশুনো করো। যদিও মিনিমাম কোয়ালিফিকেশান চাকরির যেটা, সেটি যদিও কম, কোশ্চেন কিন্তু হার্ড হবে। যেহেতু অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা, কোশ্চেন হার্ড হবে। সুতরাং পড়াশুনো করতে হবে সিরিয়াসলি, সিস্টেমেটিক এবং সিলেবাস ওয়াইজ, সিলেবাস ধরে। তার সাথে প্র্যাকটিস সেট করতে হবে, ফলো করতে হবে। প্র্যাকটিস সেট করো, প্র্যাকটিস সেট করলে আরও সুবিধা হবে। বাজারে অনেক বই আছে প্র্যাকটিস সেটের, সেগুলো ফলো করতে পারো। আর আমাদের যে প্র্যাকটিস সেট তোমাদেরকে PDF দেওয়া হবে গ্রুপে, সেগুলো ফলো করবে, তাহলে এই প্র্যাকটিস সেটও কভার করে যাবে। হচ্ছে রেলের গ্রুপ ডি সংক্রান্ত। এরপরেও আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সেগুলো তোমাদের হেল্পফুল হবে। এছাড়াও আমাদের রেলের NTPCর যে ব্যাচ সেটাও চলছে। যারা NTPC ব্যাচেও জয়েন হতে চাও সেখানেও জয়েন হতে পারো। NTPC নিয়েও আমাদের আগের চ্যানেলে প্রচুর ভিডিও ছিল, যেহেতু ডিলিট হয়ে গেছে, নতুন করে আবার ভিডিওগুলো বানাতে একটু সময় লাগছে, তবে বানিয়ে দেবো। গ্রুপ ডি এবং NTPC নিয়েও অনেক ভিডিও আস্তে আস্তে বানানো হবে, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় পরপর। তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো, যেগুলো বা যে টপিকগুলো তোমাদের আগে দরকার হবে সেই বিষয় নিয়ে আগে ভিডিও বানিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।